সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা বেশ কিছুদিন পরে আবার অনলাইন ক্লাসে ফিরে এসেছি। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় নিয়ে আলোচনা করব। 10ম অধ্যায়ের মূলত মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংক কি এবং কেন্দ্রীয় ব্যাংক কি এবং কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। তাহলে ব্যাংকের সংজ্ঞায় বলা হচ্ছে যে ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে কম সুদে আমানত হিসাবে জমা রাখে এবং আমানতকৃত অর্থ থেকে উচ্চ সুদে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণদান করে এবং চেক প্রদান এবং গ্রহণের মাধ্যমে সকল প্রকার লেনদেন সম্পন্ন করে থাকে। যে কোনো দেশের অর্থনীতিতে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশ্বের সর্বপ্রথম ব্যাংক হচ্ছে চীনের শানচি ব্যাংক এবং বিশ্বের সর্বপ্রথম সরকারি ব্যাংক প্রতিষ্ঠা করা হয় 1157 ইতালিতে, যে ব্যাংকের নাম দেওয়া হয় ব্যাংক অফ ভেনিস।
তাহলে বিশ্বের প্রথম সরকারি ব্যাংক 1157 সালে ইতালিতে প্রতিষ্ঠিত করা হয়, যার নাম হচ্ছে ব্যাংক অফ ভেনিস, এবং বিশ্বের প্রথম ব্যাংক হচ্ছে চীনের শানচি ব্যাংক। আজকে আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে থাকে। প্রত্যেকটা দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, এবং কেন্দ্রীয় ব্যাংকটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি দেশের অর্থনীতির সমস্ত আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সমস্ত আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ একটি দেশের অর্থনীতিকে, অগ্রগতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো দেখা যাক কেন্দ্রীয় ব্যাংককে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যে ব্যাংক একটি দেশের নোট ও ধাতব মুদ্রা প্রচলনের একক অধিকার ভোগ করে, যে ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময়ের নিয়ন্ত্রক, যে ব্যাংক ঋণের সরবরাহের নিয়ন্ত্রক এবং সরকার এবং অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে। একই সাথে একটি দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসাবে কাজ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের কাজ করে, কাজের প্রকৃতির ভিন্নতা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি ভাগে কাজ করে থাকে, সেগুলো নিয়ে আমরা এখন পর্যায়ক্রমে
আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে নোট ও ধাতব মুদ্রা প্রচলন করা। অর্থাৎ একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সে দেশের যে সকল নোট এবং ধাতব মুদ্রা প্রচলন করে থাকে সেগুলোর ক্ষেত্রে একক অধিকার ভোগ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক যখন যে পরিমাণ নোট প্রচলন করে থাকে, প্রচলনকৃত অর্থের মূল্যের একটা নির্দিষ্ট শতাংশ কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ অথবা রৌপ্য অথবা বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান সংরক্ষণ করে থাকে। অর্থের সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে। একই সাথে আন্তর্জাতিক বাজারে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রেখে মুদ্রার মান সংরক্ষণ করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ একটি দেশের ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক দুইটা পদ্ধতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। একটা হচ্ছে যে পরিমাণগত পদ্ধতি, আর একটা হচ্ছে গুণগত পদ্ধতি। পরিমাণগত পদ্ধতির মধ্যে আমরা দেখি তাহলে কেন্দ্রীয় ব্যাংক যে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে একটা পরিমাণগত পদ্ধতি এবং গুণগত পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মধ্যে যে বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক পদক্ষেপ নিয়ে থাকে সেটা হচ্ছে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, নগদ জমার হার নীতি এবং একই সাথে বিশেষ বিশেষ ক্ষেত্রে ঋণের বিধিনিষেধ আরোপের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ যেহেতু কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক, সেহেতু মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম দায়িত্ব। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ, একই সাথে বিনিময় হার নিয়ন্ত্রণের পাশাপাশি
বিভিন্ন যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর কার্যাবলীও পর্যবেক্ষণ করে থাকে। বিনিময় হার নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো বিনিময় হার নিয়ন্ত্রণ। কারণ বিনিময় হারের স্থিতিশীলতার উপর নির্ভর করে একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনের যে ঘাটতি, এই ঘাটতি কাটিয়ে ওঠার জন্য কেন্দ্রীয় ব্যাংককে বিনিময় হার নিয়ন্ত্রণ করতে হয়। এজন্য কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বৈদেশিক মুদ্রা জমা এবং ক্রয় বিক্রয় করে থাকে। দাম স্তরের স্থিতিশীলতা রক্ষা। দাম স্তরের স্থিতিশীলতার উপরও নির্ভর করে একটি দেশের অর্থনীতির অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন দাম স্তরের স্থিতিশীলতার উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক অর্থের সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে এই দাম স্তরের স্থিতিশীলতা রক্ষা করে থাকে। যখন দেখা যায় যে একটি দেশে মুদ্রাস্ফীতি বিদ্যমান, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তখন কেন্দ্রীয় ব্যাংক ঋণের সরবরাহ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যাতে বাজারে ঋণের পরিমাণ কমে যায়, অর্থাৎ জনগণের হাতের নগদ অর্থ কমে যায়, যাতে জনগণের চাহিদা কমে যায়, ফলে দ্রব্যের দাম কমে যায়। আবার যখন দেখা যায় যে বাজারে মুদ্রা সংকোচন, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম অনেক কম, তখন কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি করে। আর অর্থের সরবরাহ যখন বেড়ে যায়, তখন জনগণের হাতে টাকার পরিমাণও বেড়ে যায়। আর যখন জনগণের হাতে টাকার পরিমাণ বেড়ে যাবে, তখন তাদের চাহিদা বেড়ে যাবে, একই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। এভাবে অর্থের সরবরাহ বৃদ্ধি এবং হ্রাসের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার।
সরকারের ব্যাংকার হিসেবে কি কি কাজ করে থাকে? প্রথমত, কেন্দ্রীয় ব্যাংক সরকারি তহবিল সংরক্ষণ করে। সরকারের যে সমস্ত তহবিল থাকে সমস্ত তহবিল কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করে থাকে। সরকারি অর্থ জমা, গ্রহণ ও স্থানান্তর করে থাকে। সরকারি যত অর্থ আছে সবই কেন্দ্রীয় ব্যাংক জমা করে এবং কোথাও থেকে কোনো অর্থ আসলে সেটা গ্রহণ করে, আবার কোনো জায়গায় যদি প্রয়োজন হয় দেয়া সেখান থেকে স্থানান্তর করে থাকে। সরকারি আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, অর্থাৎ একটি দেশের অর্থনীতিকে অগ্রগতির জন্য, অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য মূলত যে রকম আর্থিক নীতি প্রণয়ন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে সেগুলো সবই কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। সরকারি ঋণের উৎস, সরকার তার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে এবং যখন সে অর্থ তার আয় দিয়ে অর্থ সংস্থান করতে না পারে তখনই সে কেন্দ্রীয় ব্যাংকের নিকট ঋণ নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সরকারের ঋণের উৎস হয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের পরামর্শদাতা ও প্রতিনিধি হিসাবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে পরামর্শ দিয়ে থাকে। একই সাথে বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে যে সকল কাজ করে থাকে, একটি দেশে কতগুলো ব্যাংক কাজ করবে বা ব্যাংকের সম্প্রসারণ ঘটাতে কেন্দ্রীয় ব্যাংকই পদক্ষেপ গ্রহণ করে থাকে। অর্থাৎ সমস্ত ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে একটি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করার সুযোগ লাভ করে। সেই ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে না ব্যাংককে সম্প্রসারণ করতে হবে, তাহলে আরো নতুন নতুন ব্যাংকের অনুমোদন দিয়ে থাকে। সদস্য ব্যাংকগুলির রিজার্ভের আমানতকারী হিসাবে কাজ করে। অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রীয় ব্যাংক যখন প্রতিষ্ঠা করা হয় তখন তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, যে কারণে বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকে রিজার্ভের আমানতকারী হিসাবে কাজ করে। ঋণদানের শেষ আশ্রয়স্থল, অনেক সময় দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোথাও থেকে আর ঋণ পায় না তখন কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয় তার ব্যাংকিং কার্যক্রমকে সচল রাখার জন্য। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তাদের তহবিল বা বিনিময় বিল বাট্টাকরণ করার মাধ্যমে নগদ অর্থের ব্যবস্থা করে থাকে। এ কারণে বলা হয় কেন্দ্রীয় ব্যাংককে বাণিজ্যিক ব্যাংকে ঋণদানের শেষ আশ্রয়স্থল। আবার কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘর হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ দৈনন্দিন লেনদেন সম্পন্ন করার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের মধ্যে আন্তঃদেনা পাওনা সৃষ্টি হয়, আর এই আন্তঃদেনা পাওনা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে। যে কোনো মাসিক বা কোনো একটা সময়ে
বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি একত্রিত হয়ে কোনো একটা জায়গায় একত্রিত হয়ে সেখানে আন্তঃব্যাংকিং যে দেনা পাওনাগুলো তৈরি হয় চেকের মাধ্যমে সেগুলো নিষ্পত্তি করে থাকে। এই কারণে কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় যে নিকাশঘর হিসাবে কাজ করে থাকে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক কিছু উন্নয়নমূলক কাজ করে থাকে, যেমন বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রেখে বৈদেশিক বাণিজ্য প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কৃষি ও শিল্পোন্নয়ন। কৃষি ও শিল্পোন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য কৃষি ও শিল্পোন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক উন্নয়ন পরিকল্পনা, কৃষি ও শিল্প ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে ঋণদানের মাধ্যমে সহায়তা করে থাকে। অর্থনৈতিক উন্নয়ন। একটি দেশের অনুন্নত খাতগুলোকে চিহ্নিত করতে সে অনুযায়ী আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করে। একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের তথ্য, বিভিন্ন ব্যাংকের মূলধন, বিভিন্ন ব্যাংকের আর্থিক অবস্থা পুস্তক আকারে প্রকাশ করে থাকে জনগণকে সচেতনতার জন্য। একই সাথে অন্যান্য ব্যাংকও যাতে সচেতনভাবে ঋণদান কার্যক্রম পরিচালনা করতে পারে। তো সেক্ষেত্রে তথ্য সংগ্রহ এবং সরবরাহ দুটোই কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আর একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক যে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে থাকে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংককে প্রচুর গবেষণা করতে হয় এবং গবেষণার উপর ভিত্তি করে এই কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু এই সকল আর্থিক পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের পদক্ষেপ নিতে হয়। কারণ আমরা জানি যে একটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের উপরে নির্ভর করবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন। আর এই কাজটাই মূলত কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আর এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে বিভিন্ন ক্ষেত্রে গবেষণাপ্রাপ্ত ফলের উপর ভিত্তি করে সেই পরিকল্পনা করতে হয়। একই সাথে বিভিন্ন ব্যাংকের যে সকল বাৎসরিক রিপোর্ট, বিভিন্ন ব্যাংকের আর্থিক সচ্ছল অবস্থা, বিভিন্ন ব্যাংকের মূলধনের পরিমাণ, সেগুলো বাৎসরিক পুস্তক আকারে প্রকাশ করে, পত্রপত্রিকার মাধ্যমে প্রকাশ করে, যাতে জনগণ সচেতন হয়। পাশাপাশি অন্যান্য ব্যাংকও ঋণদানের ক্ষেত্রে সচেতনতা লাভ করে বা সচেতনভাবে তাদের ঋণদান কার্যক্রম পরিচালনা করতে পারে। তো
তো আজকের আলোচনায় আমাদের বা আজকের ক্লাসে আমাদের এটাই ছিল যে কেন্দ্রীয় ব্যাংক আসলে কি কি ধরনের কার্যাবলী করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক সাধারণ কার্যাবলী, অন্যান্য ব্যাংকের হিসাবে কার্যাবলী, সরকারের ব্যাংকার হিসাবে কার্যাবলী এবং উন্নয়নমূলক কার্যাবলী, পাশাপাশি কিছু আরো অন্যান্য কার্যাবলী সম্পাদন করে থাকে। তো আমরা উপরোক্ত আলোচনা থেকে এটাই দেখতে পাচ্ছি যে আসলে কেন্দ্রীয় ব্যাংক মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না। কেন্দ্রীয় ব্যাংক মূলত একটি দেশের জনগণের কল্যাণের জন্য পরিচালিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব দশম অধ্যায়ে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা সুস্থ এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।